হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। মাধ্যমিক ভূগোল 2026 মক টেস্ট আজকে রবিবার, বলেছিলাম 9টায় প্রশ্ন আপলোড হবে। এই ক্লাসটা কিসের ওপর? আর আমি এই যে সপ্তাহটা গেল, অর্থাৎ মঙ্গল বৃহস্পতি শনি, ভূগোলের যে আমি তোমাদেরকে 33টা মতো 30খানা প্রশ্ন করিয়েছি, সেই প্রশ্নের উপরেই আমি কিন্তু মক টেস্ট নেব। তোমরা কেমন পড়াশুনো করেছো, কতটা তোমরা পড়েছো সেটা জানার জন্যে 15 নম্বরের মক টেস্ট অবশ্যই তোমরা সততার সাহায্যে দেবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবে। যখন আমি আগামীকাল তোমাদের প্রশ্নটা উত্তর বলে দেবো, উত্তর অ্যানালাইসিস করব, তখন কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবে যে স্যার আমি এত পেয়েছি। অথবা তোমরা এখনই যে যারা দেখবে ভিডিওটা তারা অবশ্যই এখনই আমাকে কমেন্ট সেকশনে জানাও স্যার আমি 15-র মধ্যে 14 পেয়েছি, বা 15-15 পেয়েছি, বা 15-13 পেয়েছি, কটা হয়েছে তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে? তো প্রশ্নগুলো তোমাদের কেমন তোমরা করেছো সেটাই আমার প্রচেষ্টা। আজকে তোমাদের 17 তারিখ আমি বলেছিলাম যে আজকে মক টেস্ট তোমাদের হবে, অর্থাৎ সারা সপ্তাহ মক টেস্ট, এবং আবার আগামী সপ্তাহ থেকে আমরা আবার ক্লাস করব। এইভাবেই আমরা 26শে জানুয়ারি পর্যন্ত কিন্তু এই ক্লাসটাকে কন্টিনিউ করব, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, মাধ্যমিক ভূগোল 2026 মক টেস্ট, এটা তোমাদেরকে কনফিডেন্স লেভেল অনেকটা বাড়িয়ে দেবে। প্রত্যেক দিন যদি তুমি এরকম শর্ট প্রশ্ন করতে থাকো না, তাহলে দেখবে তুমি অনেকটা শর্ট প্রশ্ন গ্যাদার করে ফেলছো। তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? শর্ট প্রশ্ন কিন্তু একবার দুবার পড়ার কাজ না, বা এক মাস পরে পড়লাম তাহলে কিন্তু তুমি ভুলে যাবে, ঠিক আছে? আমাদের কিন্তু শর্ট প্রশ্ন প্রত্যেক দিন পড়তে হবে, যাতে আমাদের প্রত্যেক দিনেই আমাদের মনের মধ্যে আমাদের মাথায় গেঁথে থাকে, ঠিক আছে? তা দেখো, প্রথম বলছে কর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 6টি প্রশ্ন আছে, অর্থাৎ 1 গুণ 6 6টা, ঠিক আছে? তো কী কী প্রশ্ন দেওয়া আছে একটু দেখে নিই আমরা। যে নদীর নিক পয়েন্ট সৃষ্টি হয়, অপশান এ অশ্বক্ষাকৃতি হ্রদ, অপশান বি প্লাবনভূমি, অপশান সি জলপ্রপাত, অপশান ডি পলল শঙ্কু, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আছে জলপ্রপাতের পাদদেশে তৈরি হয়, অপশান এ মন্থকূপ, অপশান বি ফিওর্ড, অপশান সি প্রপাতকূপ, অপশান ডি পলল ব্যাজনী। পরের প্রশ্ন বলছে নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কতটা বাড়ে, অপশান এ 32 গুণ, অপশান বি 36 গুণ, অপশান সি 64 গুণ, অপশান ডি 72 গুণ। চারের দাগ বলছে নদীবাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলে, অপশান এ পুল, অপশান বি বিন্দুবার, অপশান সি প্লাঞ্জ পুল, অপশান ডি কাস্কেট। আচ্ছা, হিমবাহ উপত্যকার আকৃতি হয়, অপশান এ আই, অপশান বি ইউ, অপশান সি ভি, অপশান ডি ওয়াই। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন বলছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট নিমজ্জিত জলমগ্ন উপত্যকাকে বলে, অপশান এ রসেমতানে, অপশান বি ঝুলন্ত উপত্যকা, অপশান সি ফিয়র্ড, অপশান ডি ট্রাম্বলিন। তো এই 6টি প্রশ্ন তোমরা অবশ্যই একটু দেখে নাও, করবে ভালো করে, ঠিক আছে? কোন উত্তরগুলো তোমাদের কোনো মানে একটুও তোমরা কিন্তু সৎভাবে তোমরা দেবে পরীক্ষাটা, ঠিক আছে? তো দেখো, পরে আমরা চলে যাচ্ছি, এগুলো প্রথমটা এমসিকিউ, ঠিক আছে? আর এবার দেখো তোমরা শূন্যস্থান পূরণ করা আছে, ঠিক আছে? আমি বারবার বলছি কিন্তু সততার সাহায্যে পরীক্ষাটা দেবে। দেখো, তুমি যদি অসৎভাবে দাও বা তুমি একটু দেখে করো, তাহলে কিন্তু তুমি তোমার নিজের বিচারটা করতে পারবে না। তুমি কতটা তোমার পড়ার মানে তুমি কতটা পড়েছো নিজেকে যাচাই করতে পারবে না। দেখো, যারা যাচাই করতে যাবে তারা একটু অবশ্যই তোমরা কিন্তু ভালো করে এই পরীক্ষাটা দাও। বারবার বলছি, সারা সপ্তাহ পড়া, একটা সপ্তাহ মক টেস্ট তোমাদের কিন্তু দিতেই হবে। আমি বলছি তো, কোনো চ্যানেল কিন্তু তোমাদেরকে, ইউটিউবের অনেক বড় বড় চ্যানেল আছে, কিন্তু কোনো চ্যানেল শর্ট প্রশ্নের প্রতি এতটা জোর কিন্তু দেবে না আমি যেভাবে তোমাদের দিচ্ছি। সপ্তাহ চ্যানেল বলে দেবে যে 200টার মধ্যে কমন পড়বে। আরে ভাই, শর্ট প্রশ্ন সেশন পাওয়া যায়, কমন এইভাবে আসে না। আমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, দেখবে তুমি সব কমন পেয়ে গেছো, তোমার সব ঠোঁটস্থ আছে, ঠিক আছে? দেখো, এবার বলছি শূন্যস্থান পূরণ। দেখে নাও 1 নম্বর, এখানে কিন্তু 5টা আমি শূন্যস্থান পূরণ দিয়েছি। 1 গুণ 5 অর্থাৎ 6 আর 5 11 নম্বর, ঠিক আছে? এবার দেখো, দুটি সার্কের সংযোগস্থল বরাবর গঠিত হয় ড্যাশ, পাদদেশী হিমবাহের অগ্রভাগটিকে ড্যাশ বলে, ভূপৃষ্ঠের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে ড্যাশ বলে, ড্যাশ নদী সর্বাধিক জল বহন করে, এবং 5 দাগ বলছে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যবর্তী অবস্থাকে ড্যাশ বলে। তো এই 5টা তোমরা শূন্যস্থান পূরণ তোমাদের জন্য আছে। এবার দেখো, বলছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। আমি সত্য মিথ্যাটা দিইনি, ঠিক আছে? 15 নম্বর যেহেতু। আচ্ছা, একটি বা দুটি শব্দ উত্তর দাও। দেখো, বলছে কোরি নামক ভূমিরূপটিকে ফার্সি ভাষায় কি বলে? 2 নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি? 3 নম্বর প্রশ্ন, জলপ্রপাতের নিচের গর্তের নাম কি? 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকার নাম কি? ঠিক আছে, এখানে 4টি প্রশ্ন আছে, অর্থাৎ এই নিয়ে আমরা 15 নম্বরের মক টেস্টের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, অর্থাৎ 6 আর 5 11 আর 4 15, ঠিক আছে? তো অবশ্যই খুব ভালো করে পরীক্ষাটা দাও। আর যারা ভিডিও প্রথম এইটা দেখছো, এখন যারা দেখছো, তারা অবশ্যই তোমরা এই মক টেস্টটা দাও এবং ইমিডিয়েট আমাকে জানাও তোমাদের কত হলো 15-র মধ্যে। দেখো, ভালো রেজাল্ট করতে গেলে মক টেস্ট তোমাকে দিতেই হবে। মক টেস্ট দিলে তুমি আলাদা রকম একটা মোটিভেশন পাবে, আলাদা রকম মনের একটা জোর পাবে। সুতরাং এখন থেকেই কিন্তু তোমাকে এই প্রিপারেশনটা নিতে হবে, ঠিক আছে? ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কত হলো স্কোর। আর অবশ্যই তোমার প্রত্যেকটা বন্ধুর সার্কেলে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুও এই
খান থেকে উপকৃত হয়। অবশ্যই তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো প্লিজ স্টুডেন্টস, তোমাদের বারবার বলছি তোমরা তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর প্রথমবার আমার চ্যানেলে যারা আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের ক্লাস চলবে, আমার মক টেস্ট চলবে, তোমাদের উপকার হবে। ঠিক আছে, তো তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।